যুদ্ধের ময়দানে পাখির মতো ডানা মেলে এই দুটি সূরা আসে, ওই ব্যক্তিকে সূর্যের তাপ থেকে বাঁচিয়ে দেবে। অভিযোগ বয়ান করতে গেলে তারা রাত চলে যাবে, কিন্তু বুঝতে তো পারছেন যে কোরআন নিয়ামত, সেই কোরআন নিয়ামত যে রাতে নাযিল হয়েছে। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন এসেছে কদরের রাতে, যেখানে কোরআনের ওসিলায় কদরের রাত ঠিক কদরের রাত হয়েছে। আমরা এই রাতে আল্লাহর ইবাদত করি, শুধু এই রাতে নয়, যে মাসে কোরআন নাযিল হয়েছে রমজান, সেই পুরো মাস রোজা রাখে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। তাই বুঝলাম যে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে নিয়ামতের তো কোনো শেষ নাই। তিন নম্বর কথা হচ্ছে এত এত নিয়ামত তো আমরা গুণে শেষ করতে পারবো না, তাই আল্লাহ যদি আমাদেরকে কয়েকটা বড় বড় নিয়ামত বলে দেন, তাইলে আমরা একটু বেশি করে খেয়াল রাখতে পারতাম। আল্লাহ বলে দিয়েছেন, একটা বলছেন মা বাবা, আরেকটা বলছেন কোরআন একটা নিয়ামত, আর বিভিন্ন নিয়ামত। তো আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তোমার সবচেয়ে বড় নিয়ামত কোনটা, তাহলে আল্লাহের জবাব আমি জিজ্ঞেস করার আগেই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাকি সমস্ত নিয়ামত একটি খাস মানুষের জন্য, একটি খাস সময়ের জন্য, একটি খাস এলাকার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ तमाम সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কথা এখানে আরেকটু বলে দিচ্ছি, এটি তো কোরআনের আয়াত, আপনাদের মুখস্থ। একটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি আল্লাহর রহমতের উপহার হয়ে তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা মাহফিলে মিলাদুন্নবীকে করি, এই তিনটা সমীকরণকে সামনে রেখে একবার চিন্তা করে দেখুন, নিয়ামত যদি আল্লাহ দেন তাহলে শুকরিয়া আদায় করা উচিত। দুই নম্বর হচ্ছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা মাহফিলে মিলাদুন্নবী এজন্য আয়োজন করি যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে আমাদের জন্য মহা নিয়ামত বানিয়ে পাঠিয়েছেন, যার ওসিলায় আমরা জাহান্নামের কিনারায় পড়তে পড়তে বেঁচে গেছি, যার ওসিলায় আমরা জান্নাতের পথ খুঁজে পেয়েছি। সেই মহা নিয়ামত যে মাসে তাশরীফ এনেছেন দুনিয়াতে মানুষ হিসাবে, সেই মহা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা মাহফিলে মিলাদুন্নবী আয়োজন করি। এখন অনেক ভাইয়েরা বলেন যে আমরা বারোই রবিউল আউয়ালকে খাস করে এই দিনে মিলাদুন্নবী আয়োজন করি, বিষয়টা আসলে এরকম না, আসলে বারোই রবিউল আউয়াল না। আসলে এখানে দিন তারিখ তো বড় কিছু নয়, আমাদের আসল কনসেপ্ট দিন তারিখ নিয়ে কারোর সাথে ঝগড়া করা নয়। আসল কনসেপ্ট হচ্ছে যে মাসকে আল্লাহ খাস করেছেন তার নবীর আগমনের জন্য, সেই মাসে কোনো না কোনো ভাবে আমরা মুসলিম ভাইয়েরা একবার বসে আল্লাহর নবীর জীবনের কথা আলোচনা করবো, এটি আমাদের কাছে মাহফিলের আয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে মাহফিলে মিলাদুন্নবীর কোন দলিল আছে কিনা, এটি তো আমি যুক্তির কথা বললাম, আপনি বলে দিয়েছেন যুক্তি তো দিলেন অনেক সুন্দর, দলিল আছে কিনা দেখেন। আজকের যুগের মতো এরকম আয়োজন করে সুন্দর লাইটিং মাইকিং করে হয়তো হয় না মিলাদুন্নবী মাহফিল, তখন তো এরকম ছিল না, কিন্তু কোন না কোন সুরতে আমি আপনাকে প্রমাণ করতে পারবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মিলাদ বা জন্ম উপলক্ষে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে চেষ্টা করেছেন। কিভাবে? সহিহ মুসলিম শরীফ হাদিসের কথা, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হাদিসটি হচ্ছে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আমাদের নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? তিনি কি জবাব দিলেন? তিনি বললেন যাকা ইয়াউমুল বুলিতু ফীহি, এই সোমবার দিনে আল্লাহ আমাকে দুনিয়াতে মানুষ হিসেবে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলাম এখান থেকে? বুঝলাম এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নফল রোজা রাখে, তার নিজের জন্ম উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। তাহলে কি এখানে কি শিখলাম আমরা? যেগুলো নেক কাজের মাধ্যমে আল্লাহ নবীর মিলাদের শুকরিয়া আদায় করা সম্ভব না, তাই না? কাজ আপনার নেক কিনা সেটার উপর ডিপেন্ড করে, কথা কইতো না। আপনি যদি মিলাদের দিয়ে এখানে হারাম কাজ শুরু করে দেন, কি আগুন হবে? হবে না। আর আপনি নাম দেখে যদি পিছনে বেদান নাও থাকে, আর আমরা এখানে বসে আল্লাহ নবীর কথা আলোচনা করি, আল্লাহ কাছে কি কবুল হবে না? বেদানে আসছে কিছু যায় আসে না, আমরা বেদানকে